ভাই এটা কোনো কথা হইল? একটা মেয়ের কথা আপনি টাসকি মেরে বই রইলেন। আরে দেওয়ালে পোস্টার লাগানো এটা তো নতুন কিছু না। একটা মেয়ে বললো এটা অপরাধ, আর সেটা অপরাধ হয়ে গেল কেমনে? মেয়েটা তো ঠিকই কইছে, কারো বাড়িতে বা দেওয়ালে পোস্টার লাগাতে গেলে তার পারমিশন নিতে হবে না? ভাই এই কথাটা আমাকে দেশে কয়জনে জানে আর কয়জনে বা মানে? আপনার তো অনেকদিন বিদেশ ছিলেন, এই জন্য আপনি এইটা ভাবতেছেন, বুঝছেন? শুনেন, দেওয়ালের জন্ম হয়েছে কি জন্য জানেন? দেওয়ালের জন্ম হয়েছে পোস্টার আর চিকা মারার জন্য। আর এখন তো খালি চিকা আর পোস্টার মারে খেন্ত না, কবিতা লেখাও শুরু হয়েছে। আপনার একটা কবিতা শোনায়, বহু কষ্টে ফুটেছিল আল টবে, হে ফুল তুমি তুলতে আসবে কবে? আরে কবিতা টবিতা রাখ, তো একটা কাজ কর, ওই পরিষ্কার করার জন্য লোক পাঠা যা। ভাই এটা কোনো কথা কইলেন? অলরেডি পাঠাই দিছি। এতক্ষণে মনে হয় আর ডিটারজেন্ট পাউডার দা তামান্না ওয়াল পরিষ্কার করে বলেছে, সাদা ফকফকা। তেমন না কেটা? তামান্না কেরা মানে? তামান্না ছিলেন না, থানা পাড়ায় থাকে যে মেয়ে আপনার জ্ঞান দিছে। তুই চিনস? ভাই এটা কোনো কথা কইলেন? একই এলাকার ভিতরে থাকি, তারা নাচি লইব। ভাই বিষয়টা আপনার মাথা থেকে ঝেড়ে ফালাই দেন। শুনেন, দুই সেটটা ভালো কাজ করতে গেলে এরকম টুকটাক টুকটাক বাধা আসবেই। মা, মা, এই কয় ঠেলার নাম বাবাজি। কি হয়েছে রে? আরে সকালে স্কুলে যাওয়ার পথে দেখি দেয়াল আর গেট জুড়ে প্রীতি ও শুভেচ্ছার পোস্টার। রাস্তায় তাকে পেলাম, দিলাম এক ঝাড়ি। এখন দেখি সব পরিষ্কার। কার কথা কস? কারে ছাড়ে দিলি? আর ওই ক্লাবের পোলাপান, তার সাথে জুসছে এক লম্বু, নেতা সাজছে। কস কি? তুই ক্লাবের পোলাপানগুলোকে কথা বলতে গেছিস কেন? মা, আমি তো শখ করে কথা বলতে যাইনি। আমাকে না জিজ্ঞেস করে কেন দেয়ালে আর গেটে পোস্টার লাগিয়েছিল সেটা জানতে চেয়েছে। শোন মা, তোর একটা কথা বলি, তোর এইসব ঝামেলা যাওয়ার দরকার নাই। আশ্চর্য মা, আমার বাড়ির দেয়ালে আর গেটে পোস্টার লাগিয়ে যাবে আর আমি কিছু বলতে পারবো না? এটা তুমি কি বললে মা? কই কি আর সাধে? তুই একটা মাইয়ে মানুষ, একলা একলা চলাফেরা করস। ওইসব পোলাপানগুলোকে কিছু বললে পরে যদি তুই কোনো বিপদে পড়ে যাস। আরে দূর মা, কিচ্ছু হবে না, চলো তো, আসো চলো। পাইছি, বুদ্ধি হয়ে গেছি গা। এবার চিন্তা করছি আপনার নামে একটা হাডুডু প্রতিযোগিতা দেবো, পুরো এলাকার লোকজন মনে করে। লিডার আসসালামু আলাইকুম। লিডার আপনি বসেন। লিডার বল। কেমন আছো? আসি, ভালো আছি লিডার। তোমাদের ক্লাবে গেছিলাম, বুঝলা? তো ওখানে পাইলাম না, সবাই বললো যে তোমরা এদিকে আসছো, তাই চলে আসলাম তোমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করার জন্য। তোমার নাম তো পুলক, ঠিক না? জি জি জি। পার্টি অফিস থেকে বাইর হয় তোমার পোস্টার দেখলাম, সুন্দর চেহারাও মাশাল্লাহ যা দেখা যাইতেছে। তো ভাবলাম যে তোমার সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করি। আচ্ছা ভালো কথা, তোমার তুমি তো গুড়ের বাজার না? জি, শাহিদনগর ঘুরের বাজার। তোমার বাবার নাম জানো কি? জি, মোহাম্মদ ইলিয়াস উদ্দিন তালুকদার। ইলিয়াস উদ্দিন তালুকদার, এই তো চিনতে পারি। তুমি অনেকদিন বিদেশে ছিলা, জি। দেশে ফিরছো আমি শুনছি, খোঁজ খবর নিছি আর কি, সেই জন্যই সৌজন্য সাক্ষাৎকার করতে আসলাম। তো ইয়ে হয়েছে, একটা জিনিস আমি খেয়াল করলাম যে ওই পোস্টারে মানে তুমি যে পার্টি করো আর কি, কোন পার্টি করো জানি না, পোস্টারে কোনো নেতার ছবিও দেখলাম না, কোনো পার্টির নামও দেখলাম না। এটা কি বুঝলাম না। ভাই তো এখনো ঠিক করে নাই সে কোন পার্টি করবে। কোন পার্টি করবে মানে? আমার পার্টি করবে, আমার দল করবে। বাংলাদেশে আমার দল, আমার পার্টি ছাড়া অন্য কোনো দল, অন্য কোনো পার্টি আছে কিনা? ঠিক, তাই তুমি আমার দল করবে। কি ঠিক করছি কিনা? একদম ঠিক, কারণ আপনার দল তো হলো গণমানুষের দল। গণমানুষের দল। জি, কিন্তু আমি তো পলিটিক্স মানে রাজনীতি বুঝি না। এই যে একটা কথা বললা, এটা কিন্তু আমি খুব নিতে পারলাম না আর কি। শোনো, সবাই কিন্তু বুঝা শুনে রাজনীতি করে না, এটা একটা জরুরিও না। যারা না বোঝে তারাই বরং তত্তর করে উপরে চলে যায়। তোমার কিচ্ছু বোঝাশোনার দরকার নাই, তুমি শুধু আমার সাথে থাকবা, আমার সাথে চলবা, দেখো তোমাকে আমি কোথায় পৌঁছায় দেই, ঠিক কিনা? ঠিক। আসলে না না, কোনো চিন্তা করো না। মাখন, তুমি
পুলকরে সাথে নিয়ে আমার পার্টি অফিসে চলে আসবা, যে কোনো দিন যে কোনো সময়, শুধু আমার একটা ফোন করে দিবা। ভাই কোনো ব্যাপার না, এই মাখন আছে না, মাখন আপনারে এমন ভাবে কাজ করে দেবে পুরা মাখনের মতো, ঘিয়ের পরে তো মাখন। খালি আপনি একটু ঘিটা। অসুবিধা নাই।